হ্যালো ভিউয়ার্স, কিছু আগের কেমিস্ট্রির কিছু ক্লাস দেয়া হয়েছিল, বিভিন্ন ক্লাস। এরপর যে বিষয়টা আমি বলছি সেটা হচ্ছে ইলেকট্রন কনফিগারেশন, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস এটা সম্পর্কে কমপ্লিট ধারণা পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে দেওয়া বেল আইকনটি অন করে রাখবেন আর লাইক এবং কমেন্ট করতে পারেন, ঠিক আছে? তবে এ সম্পর্কে কমপ্লিট নলেজ যদি পেতে হয় এই ক্লাসটা দেখবেন। দেখার পর কমেন্ট করে জানাবেন যে কেমন মনে হচ্ছে আরকি, ঠিক আছে? এইটা কারোরই মানে কমপ্লিট নয়। কমপ্লিট আইডিয়া নেই এই সম্পর্কে, ঠিক আছে? যে 2n স্কয়ার কোথাও 2n স্কয়ার হিসাবে ইলেকট্রন কনফিগারেশন হয়ে থাকে। আবার কোথাও কি এসপিডিএফ হিসাবে কনফিগারেশন হয়ে থাকে, ঠিক আছে? তো দুটোই আজকে ক্লিয়ার করে দেবো। তো ইলেকট্রন কনফিগারেশনের ক্ষেত্রে দুটো প্রিন্সিপাল কাজে দেয়। দুটো প্রিন্সিপাল, ঠিক আছে? একটা প্রিন্সিপাল হচ্ছে বোর প্রিন্সিপাল, ঠিক আছে? দুটো প্রিন্সিপাল। একটা প্রিন্সিপাল হচ্ছে বোর প্রিন্সিপাল, সরি, বোর প্রিন্সিপাল। আরেকটা আছে আফেবাও প্রিন্সিপাল, AUF, এফেবাও প্রিন্সিপাল, ঠিক আছে? এই দুটো প্রিন্সিপাল ইলেকট্রন কনফিগারেশনের ক্ষেত্রে কাজে দেয়। মানে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, ঠিক আছে? সেক্ষেত্রে এই দুটো প্রিন্সিপাল খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এক্ষেত্রে এই বোর-বাড়ি প্রিন্সিপালের ক্ষেত্রে 2n স্কয়ার এবং আফেবাও প্রিন্সিপালের ক্ষেত্রে এসপিডিএফ হিসেবে সাজানো হয়। এসপিডিএফ হিসেবে সাজানো হয়, ঠিক আছে? এসপিডিএফ হিসেবে সাজানো হয়। বোর-বাড়ি একজন সায়েন্টিস্ট, ঠিক আছে? কিন্তু এই আফেবাও এটা কিন্তু সায়েন্টিস্ট নয়। এটা হচ্ছে একটা জার্মান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা জার্মান ল্যাঙ্গুয়েজ, এর অর্থ হচ্ছে বিল্ডিং মানে বিল্ড এ বিল্ডিং আরকি, ঠিক আছে? বা সাজিয়ে দেওয়া আরকি। একটা নির্দিষ্ট রুলস অনুযায়ী সাজিয়ে দেওয়া। এইটা হচ্ছে অ্যাফেবাও প্রিন্সিপাল, ওকে? তো আজকে অ্যাফেবাও প্রিন্সিপাল দেখছি না, আজকে দেখছি শুধু বোর-বাড়ি প্রিন্সিপালটা, ঠিক আছে? এর সাহায্যে আমরা ১ থেকে 20 পর্যন্ত এলিমেন্টদের খুব ভালোভাবে সাজাতে পারি। বোর-বাড়ি প্রিন্সিপাল অনুযায়ী ১ থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদেরকে খুব ভালোভাবে সাজাতে পারি বা ইলেকট্রন বিন্যাস রুলস মেনে হয়। কিন্তু ২১ এর পর থেকে সেরকম রুলস মানে না, ঠিক আছে? বা রুলসটা একটু অন্যরকম বা অন্য নিয়মে হয়, ঠিক আছে? সেই জন্য দেখবে কোনো ক্লাস সেরকম ঠিকঠাক কমপ্লিট ক্লাস পাবে না, ঠিক আছে? কেউ ওই ১ থেকে ২০ পর্যন্ত যেরকমভাবে করা হয় ঠিক সেরকমভাবেই করে চলে যায়। কিন্তু সেরকম হয় না, ঠিক আছে? ২১ এর পর থেকে এগুলো আস্তে, আস্তে চেঞ্জ হতে থাকে। কিভাবে হয় সেটা আমি বলছি, ঠিক আছে? তো আজকে বোরবারি প্রিন্সিপালের উপর ক্লাসটা করাচ্ছি। এরপরে এফএবাও প্রিন্সিপালটা বলে দেবো, ঠিক আছে? তাহলে তাহলে বোরবারি প্রিন্সিপালের ক্ষেত্রে কত? সূত্র কি? না 2n স্কয়ার। 2n স্কয়ার, ঠিক আছে? 2n স্কয়ার, n মানে কক্ষপথের সংখ্যা। নাম্বার অফ অরবিট, ঠিক আছে? n মানে কক্ষপথের সংখ্যা। এবারে কক্ষপথ কটা আছে আমরা জানি, পরমাণুর চারিদিকে কি কক্ষপথ থাকে? মাঝখানে কি প্রোটন আর নিউট্রন থাকে? আর তার পাশে ইলেকট্রনগুলো কি কক্ষপথ অনুযায়ী আবর্তন করে, ঠিক আছে? এই কক্ষপথগুলোনের নাম কি? K থেকে শুরু হবে। K ১ নম্বর কক্ষপথ, L ২ নম্বর কক্ষপথ, KLM ৩ নাম্বার, MN ৪ নাম্বার, ঠিক আছে? এই ৪ পর্যন্তই বিন্যস্ত থাকে, ঠিক আছে? তাহলে K কক্ষপথের নাম্বার কত? ১, L ২, M ৩, N ৪। তাহলে N এর ভ্যালু কি হয়ে যাবে? কখনো ১ হবে, কখনো ২ হবে, কখনো ৩ হবে। এরকম ভাবে কি সাজানো হবে। প্রথমে ১ নম্বরে সাজাতে হবে, তারপরে ২ নম্বরে, তারপরে ৩ নম্বরে, তারপর ৪ নম্বরে। একটা কি সিরিজ মেইনটেইন করতে হবে বা একটা সিস্টেম মেইনটেইন করতে হবে, ঠিক আছে? তাহলে K কক্ষপথ, L কক্ষপথ, M কক্ষপথ আর N কক্ষপথ, ঠিক আছে? তাহলে ১ম কক্ষপথে তাহলে কটা ইলেকট্রন থাকবে? অ্যাকচুয়ালি এখানে ম্যাক্সিমাম ইলেকট্রনের কথা বলা হয় যে 2n স্কয়ার, তো ১ম কক্ষপথে n এর মান কত হবে? তাহলে ১ এর স্কয়ার কত? ১ হয়। তাহলে 2n স্কয়ার মানে কি? মানে ২ হবে। ১ম কক্ষপথে কটা থাকবে ইলেকট্রন? ২ টো। তারপরে ৪ দুগুণে ৮, ৮ টা ইলেকট্রন থাকবে। আচ্ছা, তারপরে
3 3 স্কোয়ার সমান কি 18টা ইলেকট্রন থাকবে। তাহলে প্রথমে 2টা ইলেকট্রন থাকবে, তারপরে 8টা, তারপরে 18টা, তারপরে থাকবে 32টা, ঠিক আছে? তারপরে 32টা। এই নিয়ম ফলো করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এই যে 2টা তো থাকে, তারপরে 8টা থাকে, তারপরে যে 18টা, এই 18টা ইলেকট্রন থাকে না, ঠিক আছে? 18টা ইলেকট্রন থাকে না। 1 থেকে 20 পর্যন্ত যে সমস্ত মৌলগুলো আছে তাতে আমরা দেখব 18টি থাকে না। যদি শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলেই হবে। শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকলেই আমাদের ইলেকট্রন বিন্যাস করা হবে, ঠিক আছে? কিন্তু কোনো তারপরে যখন দেখব যে শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন রেখে বাকি যে মানে শেষ কক্ষপথে, আমি সেটা বলে দিচ্ছি তারপরে, ঠিক আছে? এখন এইটা বুঝো যে 8টি ইলেকট্রন থাকবে, 18টি রাখা হয় না। 8টি ইলেকট্রন রাখলেই সেটা স্টেবল অবস্থায় থাকে, ঠিক আছে? প্রথমে 2টো, তারপরে 8টি, তারপরে 8টি, ঠিক আছে? এইভাবে রাখা হয়। তারপরে রেস্ট যে ইলেকট্রনগুলো থাকছে সেগুলো আমরা সাজিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখছি ইলেকট্রন বিন্যাসটা কেমন। দেখো আমি বলেছিলাম না যে কে, এল, এম, এন এই কক্ষপথগুলোতে সাজাতে হবে। তো কিভাবে দেখো, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কি 1, সুতরাং কে কক্ষপথে একটা ইলেকট্রন পড়ছে। হিলিয়ামের 2টো ইলেকট্রন। তাহলে এন কক্ষপথে বা 1 নম্বর ইলেকট্রন মানে 1 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে, সেই জন্য 2টি লেখা হয়েছে। লিথিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? 3, সেক্ষেত্রে 2টি আর একটা বেশি যাচ্ছে, সেহেতু এল কক্ষপথে একটা চলে এসছে, ঠিক আছে? এরকমভাবে সাজানো হয়েছে। বোরনের ক্ষেত্রে, এই বেরিলিয়ামের ক্ষেত্রে কটা? প্রথমে 2টো, তারপরে কি 2টো। বোরনের ক্ষেত্রে প্রথমে 2টো, তারপরে 3টে। কার্বনের ক্ষেত্রে প্রথমে 2টো, তারপরে 4টে। নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথমে 2টো, তারপরে 5টা। অক্সিজেনের ক্ষেত্রে 2টো, তারপরে 6টা, ঠিক আছে? 6 পর্যন্ত। তারপরে কি ফ্লুরিনের ক্ষেত্রে 2টো, তারপরে 7টা। তারপর নিয়নের ক্ষেত্রে 2টো, 8টা। এবারে 8টা এখানে লাস্ট। 8টা পর্যন্ত এখানে থাকতে পারে। এল কক্ষপথে কটা থাকতে পারে? 8টা থাকতে পারে। এরপর দেখে নিই পরেরগুলো। তাহলে আমরা 10 পর্যন্ত দেখলাম, পারমাণবিক সংখ্যা 10 পর্যন্ত দেখলাম তাদের বিন্যাস, ঠিক আছে? এরপর 11, 11-র ক্ষেত্রে দেখো, তাহলে 2টা, তারপরে কি 8টা, 8টাই থাকতে পারে, 8-এর বেশি তো থাকতে পারে না। সেই জন্য এম কক্ষপথে একটা ইলেকট্রন সরে গেছে। এম কক্ষপথে একটা ইলেকট্রন সরে গেছে। তারপর দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2টা থাকবে, তারপরে 8টা থাকবে, তারপর কটা? 2টো চলে এসছে। এরপরে দেখবে এরকম করতে করতে দেখবে 19তম মৌলটা পটাশিয়াম, ঠিক আছে? 19তম যে মৌলটা থাকবে সেটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 19। এই 19কে কীভাবে ডিস্ট্রিবিউট করা হচ্ছে দেখো, 2টি, 8টি। এখানে তো 18টি থাকার কথা, কিন্তু 18টি থাকবে না, 8টা দিলেই হবে, ঠিক আছে? 8টাই থাকবে, 8টা বসাতে হয়, ঠিক আছে? 18টি থাকবে না। সেখানে 8টা বসানো হয়েছে আর একটাকে এইখানে দেওয়া হয়েছে, মানে এন কক্ষপথে একটাকে সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এইটাই হচ্ছে রুলস। এখানে 18টা থাকবে না, 8টা থাকবে, ঠিক আছে? তারপরে ক্যালসিয়ামের ক্ষেত্রে কি 2টা, তারপর 8টা, তারপরেও 8টা, তারপর 2টা, ঠিক আছে? এরকমভাবে ডিস্ট্রিবিউটটা করা হয়। অ্যাকচুয়ালি 3 নম্বর কক্ষপথে 18টা থাকার কথা, কিন্তু 18টা থাকে না। এখানে 8টা রাখলেই স্টেবল অবস্থায় থাকে, ঠিক আছে? এরপরে দেখে নিই 21 থেকে আর কি। 21 থেকে দেখো, 21-এ আছে স্ক্যান্ডিয়াম, ঠিক আছে? 21-এ আছে স্ক্যান্ডিয়াম। এইখানে মজার একটা 1 থেকে 20 পর্যন্ত বোরবারি নিয়ম কাজে দেয়। কিন্তু এরপরে দেখো কিভাবে এটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে বোরবারি প্রিন্সিপালের উপরেই, ঠিক আছে? বোরবারি প্রিন্সিপালের উপরেই এটা 2n স্কোয়ারের উপরেই কি ডিস্ট্রিবিউটটা করা হয়েছে দেখো। সেক্ষেত্রে 2টো থাকবে, তারপরে 8টা থাকবে। এইবারে n কক্ষপথে মিনিমাম 2টো রাখতে হবে। মানে লাস্ট কক্ষপথে সবসময় 2টা রাখতে হবে, 2টার বেশি দেওয়া হবে না। 2টার বেশি কখন দেওয়া হবে? যখন এম কক্ষপথে 18টা ফিল আপ হয়ে যাবে। এইখানে 18টা তো থাকে, কিন্তু 18টা যতক্ষণ না ফিল আপ হচ্ছে ততক্ষণ এই এন কক্ষপথে 2টার বেশি হবে না, 2টার বেশি ইলেকট্রন বসবে না, ঠিক আছে? তাহলে এম কক্ষপথে যতক্ষণ 18টা যতক্ষণ না ফিল আপ হয় ততক্ষণ পর্যন্ত 2-এর বেশি হবে না, ঠিক আছে? তো এখানে 2টা হয়েছে, তারপরে 8টা হয়েছে। প্রথমে এনের সংখ্যাটা বসিয়ে দিতে হবে, যেমন n 2 বসিয়ে দিয়েছে এন কক্ষপথে। সেক্ষেত্রে বাকি থাকবে কটা? 9টা। সেই 9টা এম কক্ষপথে বসিয়ে যাবে, ঠিক আছে? এম কক্ষপথে 9টা বসে যাবে, ঠিক আছে? এরপর কত? টাইটেনিয়াম 22, তাহলে 2টো 8টা,
তাহলে n কক্ষপথে 2টা বসাতে হবে, তাহলে বাকি থাকছে 10টা, 10টা এই m কক্ষপথে বসিয়ে দাও, ঠিক আছে? এখানে তো সর্বাধিক 18টা থাকার কথা, কিন্তু 18টা মানে থাকবে তখনই যখন 18টা হয়ে যাবে, তখন এখানে 2টার বেশি বা 2 বা 2 এর বেশি ইলেকট্রন বসবে, ঠিক আছে? এইটা কমপ্লিট মানে ক্লিয়ার থাকতে হবে আর কি। 23-এর ক্ষেত্রে 2টা, তারপরে 8টা, এখানে 2টা তো বসবেই। এবারে তাহলে বাকি থাকছে 11টি, 11টি এইখানে বসবে। এরকম করে যাবে দেখবে। আচ্ছা, ক্রোমিয়ামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আর কপারের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, ঠিক আছে? ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রমটা কি না, শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে না। ক্রোমিয়ামের ক্ষেত্রে আর কপারের ক্ষেত্রে শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে না। ক্রোমিয়ামের ক্ষেত্রে কত, 1টা ইলেকট্রন থাকে, আর কপারের ক্ষেত্রেও শেষ কক্ষপথে 1টা ইলেকট্রন থাকবে। আর এইভাবে সাজাতে হয়। এবারে দেখো, ক্রোমিয়ামের ক্ষেত্রে 2টা, তারপরে 8টা বসেছে, আর শেষ কক্ষপথে 1টা বসেছে, ঠিক আছে? 1টা ইলেকট্রন থাকবে। সুতরাং এইটা বাদ দিলে থাকে বাকি 13টা, ঠিক আছে? বাকি m কক্ষপথে 13টা ইলেকট্রন বসে যাবে। m কক্ষপথে 13টা ইলেকট্রন বসে যাবে, ঠিক আছে? শেষ কক্ষপথে ক্রোমিয়ামের ক্ষেত্রে এবং কপারের ক্ষেত্রে একটি মাত্র ইলেকট্রন থাকবে, ঠিক আছে? আর তারপরে আছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ 25, 2, 8, বাকি কক্ষপথে কি শেষ কক্ষপথে 2টা বসবে এবং তার আগের 13টা বসে যাবে, ঠিক আছে? তারপর লোহার ক্ষেত্রে 2টা, 8টা, তারপরে কি শেষ কক্ষপথে 2টা বসবে এবং বাকি থাকছে 14টা, 14টা বসে যাচ্ছে। তাই জানি না যে লোহার কি যোজ্যতা কত, 2, ঠিক আছে? কারণ বাইরের কক্ষপথে 2টা ইলেকট্রন কি করে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এরপর কি না কপারের 29, 2 এটা ব্যতিক্রম না, 2, 8, এখানে একটা বসবে আর বাকি থাকছে 18টি, এখানে 18টি বসে যাবে। এইবারে দেখো, এইবারে নিয়মটা কেমন হচ্ছে যে 2, 8 জিঙ্কের 30 তো অ্যাটমিক নাম্বার, 2, 8, তারপরে 18, তারপরে 2টা, ঠিক আছে? মানে 2টা বসবে এখানে, যতক্ষণ না 18টা ফিল আপ হয় ততক্ষণ পর্যন্ত 2 এর বেশি হবে না, 2 এর বেশি হবে না, ঠিক আছে? এই পর্যন্তই আজকে এই ক্লাসটা। এরপরে আসছি এফএফও প্রিন্সিপাল নিয়ে। তো সঙ্গে থাকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, আর লাইক করবে, কমেন্ট করবে এবং কি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ঠিক আছে?